NaBH4 এর দাম কিন্তু ওর থেকে কম। ঠিক আছে, চল একটা কোশ্চেন করি, লেখ। ওটা তো সলিড স্টেটের পার্ট হয়ে গেল না, লিথিয়ামের সাথে কোথায় গিয়ে প্যাকিংটা ভালো হবে অ্যালুমিনিয়ামের, কারণ ওই অ্যালুমিনিয়ামের মধ্যে গিয়ে লিথিয়াম তোর দিকে ঢুকতে হবে। তাই ধর LH4 মাইনাস LH4 মাইনাস এই ইউনিটগুলোর মধ্যে যদি জায়গা থাকে লিথিয়ামের আয়নের ঢোকার, তাহলে লিথিয়াম গিয়ে ঢুকবে, Na প্লাস হয়তো ঢুকতে পারে না, সাইজ তো ওরকম নয়। ঠিক আছে, ওটা সলিড স্টেটের পার্ট। ঠিক আছে, আচ্ছা কোশ্চেনটা লেখ। তোর কাছে তার আছে হচ্ছে এই মলিকুলটা CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড O। এর মধ্যে 1 নাম্বার তুই দিয়েছিস কাকে, নিকেল কমা হাইড্রোজেন। 2 নাম্বার দিয়েছিস কাকে, LiAlH4। 3 নাম্বার দিয়েছিস কাকে, NaBH4। কোথায় কী কী প্রোডাক্ট হবে? CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, এর মধ্যে দিয়েছি নিকেল হাইড্রোজেন। সেকেন্ড দিয়েছি LiAlH4, 3 নাম্বার দিয়েছি NaBH4। কোথায় কী প্রোডাক্ট হবে? হয়ে গেছে, লিখেছিস? আচ্ছা দেখ, বেসিক্যালি নিকেল হাইড্রোজেন, নিকেল হাইড্রোজেন তো কার্বনকে রিডিউস করো, আমি কিছুক্ষণ আগেই দেখলাম রিএজেন্টের মধ্যে লেখা আছে নিকেল হাইড্রোজেন। নিকেল হাইড্রোজেন কি ডাবল বন্ডকে রিডিউস করে? ডাবল বন্ডকেও রিডিউস করে, ক্লাস 11-এ পড়েছি, ক্লাস 9-10-এও পড়েছি। নিকেল হাইড্রোজেন ডাবল বন্ডকেও করবে, কার্বনিলকেও করবে। তাহলে নিকেল হাইড্রোজেন বা প্যালাডিয়াম হাইড্রোজেন বা প্ল্যাটিনাম হাইড্রোজেন দিলে কী হবে বলতো? প্রোডাক্ট হয়ে যাবে হচ্ছে এই পার্টটাও রিডিউস হবে, তার মানে এখানেও আমার লাগবে হাইড্রোজেন, এটা ক্লাস 11-এর কনসেপ্ট। আর এখানে আমার কী হবে বলতো, এই কার্বনিল ভেঙে গিয়ে এখানে একটা হাইড্রোজেন লাগবে, এই কার্বনে একটা হাইড্রোজেন লাগবে। এটা হচ্ছে আমার তাহলে ফার্স্ট এটার অ্যান্সার, নিকেল হাইড্রোজেন দিলে। বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে। ওকে, তাই নিকেল হাইড্রোজেন দিলে আমার এই প্রোডাক্টটা হলো, ডাবল বন্ড আর কার্বনিল সবাই ধরে একসাথে রিডিউস হয়ে গেল। ঠিক আছে, হয়েছে? তারপরেরটা, এইটার মধ্যে আমি দিলাম LiAlH4। LiAlH4 কার্বনিলকে তো করবে, কার্বনিলকে তো করবে। এখন প্রশ্ন হচ্ছে LiAlH4 কি এটাকে করবে? করবে এটাকে? কেন করবে না? আগেরটা করেছিল বলে এবার আর করবে না, ওই জন্যই কোশ্চেনটা দেবে। এটা কোনো অ্যান্সার নয়। কী হতে পারে? LiAlH4 হচ্ছে কিসের সোর্স? LiAlH4 হচ্ছে H মাইনাস আয়নের সোর্স। তো বেসিক্যালি H মাইনাস আয়নের সোর্স, দেখ ডাবল বন্ড মানে কি বলতো ভাই? সিগমার উপরে পাই ইলেকট্রন ক্লাউড আছে, নিচেরও পাই ইলেকট্রন ক্লাউড আছে। এর মধ্যে H মাইনাস গিয়ে কখনো ঢুকতে পারবে না ভাই? H মাইনাস গিয়ে কিন্তু ঢুকতে পারবে না, কারণ রিপালশন স্টার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছিস? রিপালশন স্টার্ট হয়ে যাবে। তাহলে আমার কি হলো, LiAlH4 কিন্তু এই ডাবল বন্ডকে করতে পারবে না যদি সিম্পল থাকে। তাহলে ডাবল বন্ডকে করতে পারছে না, ও গিয়ে কাকে করবে? কার্বনিলকে যেরকম করতো ওরকমই করবে। বুঝতে পারলি? তাহলে H মাইনাস গিয়ে কাকে করছে? LiAlH4। ডাবল বন্ডের ওটাকে করতে পারলো না, তাহলে ওটা ইনট্যাক্ট থাকলো। আর ওইদিকে CH ওটাকে করে দিলে হচ্ছে ওইচে, LiAlH4 হবে, NaBH4 হবে। হয়ে গেছে? LiAlH4 আর NaBH4 একই প্রোডাক্ট, একই প্রোডাক্ট। ডাবল বন্ডটাকে করতে পারছে না, তার কারণ কি H মাইনাসকে অ্যাটাক করতে পারবে না। কেন অ্যাটাক করতে পারবে না? কারণ এখানে পাই ইলেকট্রনটা রিপেল করবে ওটাকে। বুঝতে পেরেছিস? কিন্তু এইবারে তুই দেখ, আমি যদি এত অব্দি হয়ে গেছে সবার আঁকা, তাহলে এই দুখানার প্রোডাক্ট হচ্ছে আমার সেম, এটাই হয়েছে প্রোডাক্ট। এখন আমি যদি এই পাইয়ের ইলেকট্রনটাকে সরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু H মাইনাসের অ্যাটাক করতে কোনো অসুবিধা নেই। স্বাভাবিকভাবেই যদি আমি পাই ইলেকট্রনটাকে সরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে H মাইনাসের অ্যাটাক করতে কোনো প্রবলেম নেই। পাই ইলেকট্রনটাকে সরাতে গেলে কী করতে হবে? কোনো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিতে হবে স্বাভাবিকভাবেই। তার মানে পরের কোশ্চেন তোর বোর্ড এক্সামে একবার এসেছিল, কী কোশ্চেন? একইভাবে ধর আমি দিলাম হচ্ছে এবার এই মলিকুলটা, একটা বেনজিন লাগানো আছে, CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO। এটাকে আমি রিডিউস করছি কাকে দিয়ে? LiAlH4 দিয়ে আমি এটাকে রিডিউস করছি, LiAlH4। এর মধ্যে দিলাম কি? LiAlH4। ভালো করে দেখ, এইবারে কী করেছি বলতো? দেখ এখানে আমার LiAlH4 এটাকে তো করবে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। এইবারে দেখ ডাবল বন্ডটা আমার এখানে চলে গেছে রেজোনেন্সে, তার মানে কি বলতো? ডাবল বন্ডের ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি কম, তার মানে এবার LiAlH4 এর H মাইনাস এটাকেও ধরে রিডিউস করতে পারে। বুঝতে পারলি? বেনজিনের এটাকে তো আর করতে পারবে না, কারণ বেনজিনের ভাই 3খানা ডাবল বন্ড আছে, এখানে পাই ইলেকট্রন ক্লাউড প্রচুর বেশি, এখানের মধ্যে কি H মাইনাস ঢুকতেই দেবে না H মাইনাসকে। বুঝতে পেরেছিস? তাহলে আমার এখানে প্রোডাক্টটা কী হবে? খাতার মধ্যে এঁকে ফেল, এটাকেও রিডিউস করবে, এটাকেও রিডিউস করবে, তাহলে প্রোডাক্টটা খাতার মধ্যে এঁকে ফেল।
এই খাতার মধ্যে এঁকে ফেল বললেই ভাই চাপে পড়ে যাস, কারণ এইবার অনেকের পেনই আর চলছে না, ঠিক আছে? তাহলে প্রোডাক্টটা আমার কি হলো? প্রোডাক্টটা আমার হচ্ছে দিনের শেষে বেনজিন ওর মতন ইনট্যাক্ট থাকলো, সিএইচটা আমার এটা রিডিউস হয়েছে, সিএইচ ডাবল বন্ড সিএইচ যদি রিডিউস হয় তাহলে কি হবে, ডাবল বন্ড ভেঙে দিয়ে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, আর ওদিকে আছে সিএইচও, ভাই ওটাকেও একইভাবে আমি করছি, ডাবল বন্ডের অক্সিজেন সরিয়ে এখানে একটা কার্বন হাইড্রোজেন, পাশের অক্সিজেন একটা হাইড্রোজেন, এই হচ্ছে আমার প্রোডাক্ট। কী পেলাম? বেনজিন CH2 CH2 CH2OH, বুঝতে পারলি? এই হচ্ছে আমার প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে LiLH4 দিয়ে এই কোশ্চেনটা কিন্তু সিবিএসসি আর আইএসসিতে একবার করে এসছে, সিবিএসসিতে আসলে আইএসসিতেও চলে আসে, আইএসসিতে আসলে সিবিএসসিতেও আসে, তার কারণ ভাই এই বোর্ড ওই বোর্ডকে চল, বোঝা গেছে? বুফোবলা রিডাকশন আর পড়ছি না, কারণ ওটা আমার তোরা নেই। যাই হোক, সোডিয়াম ইথানল দিলে আমি সেম প্রোডাক্টই পাবো, ঠিক আছে? চল পরেরটা লেখ। কত নাম্বার? কত নাম্বার হচ্ছিল ওটা? কত নাম্বার আছে? 6 নাম্বার, তাই তো? 7 নাম্বার লেখ, 7 নাম্বার লেখ। From carboxylic acid and ester, from carboxylic acid and ester using from carboxylic acid and ester using LiAlH4, using LiAlH4, 7 নাম্বার, তাই তো? From carboxylic acid and ester using LiAlH4, using LiAlH4, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার, পিছনে চলে যা, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার, ঠিক আছে? তাহলে দেখ বেসিক্যালি এবার আমি নিচ্ছি স্টার্টিং ম্যাটেরিয়াল কি, ভালো করে একটু দেখবি। কার্বক্সিলিক অ্যাসিড এবার ধর আমার কাছে আছে, অ্যালডিহাইড কিটোন নিয়ে LiLH4 এর খেলা তখন ধরে খেললাম। এইবার ধর আমার কাছে আছে কার্বক্সিলিক অ্যাসিড, আর আছে হচ্ছে ভাই আমার এস্টার। এস্টার মানে কি? এ আর আমার আলাদা হতে পারে, ঠিক আছে? যদি আমি এর মধ্যে LiLH4 দিই, ভালো করে দেখবি, যদি আমি এর মধ্যে LiLH4 দিই, আলাদা আলাদা করে দিচ্ছি স্বাভাবিকভাবেই। দেখ এটাকে রিডিউস করতে হলে, রিডাকশন মানে আমার কি ভাই? রিডাকশন মানে হচ্ছে H মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করবে, কার্বনে গিয়ে অ্যাটাক করবে তো H মাইনাস গিয়ে কার্বনে। এতক্ষণ অ্যালডিহাইড কিটোনে করছিল, কেন করছিল? কারণ ভাই কার্বনের মাথায় প্লাস চার্জ হতো, কার্বনের অক্সিজেন টেনে নিত। এইখানে কিন্তু একেবারে গল্পের টুইস্ট আছে। কি টুইস্ট? সেই একই টুইস্ট যেটা আমি গ্রিগনার্ডেও দেখছিলাম। কার্বনের মাথায় হালকা প্লাস, অক্সিজেনের মাথায় হালকা মাইনাস, খুব ভালো কথা, কিন্তু অক্সিজেন তো এখানে সাপ্লাই করে দিচ্ছে এই কার্বনকে ইলেকট্রন রেজোনেন্সের থ্রুতে, এখানেও করছে, এখানেও করছে, বুঝতে পারলি তো? এখানেও করছে ভাই, এখানেও করছে। তার মানে কি বলতো ভাই, এই কার্বনের মাথায় তো প্লাস চার্জের অ্যাভেলেবিলিটি কম, তাহলে H মাইনাস কিন্তু এবার ইজিলি গিয়ে অ্যাটাক করতে পারবে না। এই জন্য আমি যদি এটাকে রিডিউস করতে চাই, তাহলে আমি কি স্ট্রং রিডিউসিং এজেন্ট দেবো না উইক দেবো? স্বাভাবিকভাবেই স্ট্রং দেবো। এতটাই স্ট্রং দিতে হবে যে NaBH4 এর মধ্যে গিয়ে খেলতে পারবে না, বুঝতে পারলি তো? আমাকে LiLH4 দিতে হবে, কারণ কিছুক্ষণ আগে আমি তুই পড়েছি LiLH4 আর NaBH4 এর মধ্যে LiLH4 এর রিডিউসিং প্রপার্টি বেশি, LiLH হচ্ছে আমার স্ট্রং, তার মানে এর মধ্যে আমার LiLH4 দিলেই হবে, NaBH4 দিলে কিন্তু হবে না, বুঝতে পেরেছিস? তাহলে কেন হলো? তার কারণ কি? H মাইনাস তাকে এই কার্বনে গিয়ে অ্যাটাক করতে হবে, তো করতে গেলে এখানে কার্বনের তো প্লাস চার্জ মাথায় কমে যাচ্ছে, অক্সিজেন ইলেকট্রন দিচ্ছে, তাহলে এই জন্য আমার কি হলো, এর মধ্যে দিতে হবে NaBH4 না LiAlH4 একমাত্র। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে প্রোডাক্ট কী পাবো? মেকানিজম আমি তুই যাবো না, ডাইরেক্ট প্রোডাক্ট লিখে রাখবো। প্রোডাক্ট কিছুক্ষণ আগে গ্রিগনার্ডের যেভাবে প্রোডাক্ট লিখছিলাম ওই একইভাবে ডাইরেক্ট প্রোডাক্ট লিখে রাখি, ঠিক আছে? চল প্রোডাক্ট লেখ। কী হবে এখান থেকে? কাটাকুটি খেলছিলাম না তখন, এখান থেকে কেটেছিলাম, দেখ এরকম জায়গা থেকে কেটেছিলাম তো। তাহলে এবার কেটে একদম ডাইরেক্ট প্রোডাক্ট লেখা শেখাচ্ছি। এখান থেকে আমি প্রোডাক্টটা কী পাবো? আর সি, দেখ ডাবল বন্ড ও ছিল, আমি এই OH আর এই পার্টটা কেটে দিয়েছি, বুঝতে পারছিস? এই অক্সিজেনের সাথে লাগাবো হাইড্রোজেন, আর কার্বনের সাথে যে কটা ভ্যালেন্সি আছে সব কটা হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলাম। এই মলিকুল থেকে কীভাবে আঁকলাম দেখ, আর CO থেকে আমি আলাদা করলাম, ডাবল বন্ডের অক্সিজেনের সাথে লাগলো হাইড্রোজেন, কার্বনের সাথে যে কটা হাত ফাঁকা থাকলো সব হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলাম, প্লাস HOH হয়ে যাবে, HOH, তার মানে প্লাস কী হবে বলতো? ওয়াটার আর কেউ লেখে না, এসব তোকে জিজ্ঞেস করে না, যদি জিজ্ঞেস করেও তো এটাই করবে। দেখ ইনফ্যাক্ট ভাই কার্বক্সিলিক অ্যাসিডের রিডাকশনে তো আমি 1 ডিগ্রি অ্যালকোহলই পাবো, তো ক্লাসের শুরুতেই করেছি। কার্বক্সিলিক অ্যাসিড রিডাকশনে 1 ডিগ্রি অ্যালকোহলই পাবো, তো ক্লাসের শুরুতে করা আছে এই অক্সিডেশন রিডাকশন শুরুতে, আমি ডাইরেক্ট 1 ডিগ্রি অ্যালকোহল লিখেছি, বোঝা গেছে? না বোঝার মতন কিছুই নেই। সিমিলারলি আমি কী করছি? এস্টারটাকে রিডিউস করছি, তাহলে এস্টারটাকে যদি রিডিউস করি কীভাবে? এখান থেকেই কাটবো,
কেটে আমি কি পাবো, দেখ এই পার্টটার করেসপন্ডিং এই যে যেটা এঁকেছি 1 ডিগ্রি অ্যালকোহল প্লাস, দেখ আগের বার পেয়েছিলাম কিন্তু এইচ ও এইচ মানে এইচ টু ও, সরি এটা ভাই এইচ ও এইচ হবে, এটা এইচ ও এইচ হবে, এইচ ও এইচ, এইচ ও এইচ, এখানে কি পাবো আর ও এইচ প্লাস আমি এখানে পেলাম কি আর ও এইচ। তাহলে এই হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টারের রিডাকশান। প্রোডাক্ট আমার কি হয় 1 ডিগ্রি অ্যালকোহল, দুখানে কি পাবো, এস্টারে করলে আমি কি পাবো 1 ডিগ্রি অ্যালকোহল প্লাস আরও একটা অ্যালকোহল, দুখানা মিক্সচার অফ অ্যালকোহল। আর শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিডকে করলে কি পাবো, জাস্ট 1 ডিগ্রি অ্যালকোহল আর জল। হয়ে গেছে, বুঝেছিস? লিখে রেখেছিস খাতার মধ্যে? হয়ে গেছে লেখা? চল এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি অ্যালকোহলের প্রিপারেশন। খাতায় এবার হেডিং দে। এবার আমি তুই কোথায় যাবো, তাহলে অ্যালকোহলের প্রিপারেশন আমাদের মোর দেন না, অ্যালকোহলের প্রিপারেশন এত অবধি ছিল। বাড়িতে ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না, গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। খাতার মধ্যে এবার হেডিং দে। আমি যাবো হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল, কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল, কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। খাতার মধ্যে হেডিং দে কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহলের মধ্যে কী কী পড়বো পরের ক্লাসে পড়বো। ফিজিক্যাল প্রপার্টিও কিছু কিছু জিনিসপত্র আছে। ফিজিক্যাল প্রপার্টি কী কী আছে, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, যেরকম হ্যালো অ্যালকেন হ্যালো অ্যাডিনের ক্লাসে পড়েছিলাম, সিমিলারলি এখানেও আমার থাকবে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টের গল্প, অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং কোথায় কী হচ্ছে সেই জিনিসগুলো। ঠিক আছে, তাহলে বাড়ি গিয়ে তুই হাইড্রোজেন বন্ডিং তো দেখেছিস অলরেডি, হাইড্রোজেন বন্ডিং আরেকবার দেখবি। আর নেক্সট ক্লাসে স্টার্ট হবে কি কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। ওকে।